আজ এই সম্বর্ধনা সভায় আমি দুজন মানুষের কথা বলবো। প্রথম জনের, যার ছবি কথা বলে, দেশ বিদেশের মানুষ অজস্র পুরস্কারে তাকে ভূষিত করেছে বারবার। দ্বিতীয় জন, তার যোগ্য সঙ্গত। তার সুরের মূর্ছনায় বিভোর হয়ে যাই আমরা। তার গলার গান কে না শুনতে ভালোবাসে। নমস্কার। আজ আমি সত্যি আপ্লুত। ধন্যবাদ আপনাদের সকলকে। এই এত সুন্দর করে এক্সিবিশন, কম্পিটিশন, কালচারাল অ্যাক্টিভিটিস, এই টোটাল প্রোগ্রাম অর্গানাইজ করা একমাত্র স্বাগতাদির পক্ষেই সম্ভব। সবশেষে ধন্যবাদ জানাবো সুকৃষ্টির সদস্যদের। আপনারা সকলেই খুব ভালো থাকুন। ইন্দ্রাশিস, এবার তুমি কিছু বলো। নমস্কার। আমার আর আলাদা করে বলার কিছু নেই। আমার সম্বন্ধে যা কিছু বলার তা স্বাগতাদি নিজেই বলে দিয়েছে। বরং আমি বলবো খানিক রং চড়িয়েই বলেছে। তবে স্বাগতাদি নিজেও জানে না আমার এই উত্তরণে সুকৃষ্টি আর তমগ্নধার হাত কতটা। প্লিজ ইন্দ্রাশিস, আজ এসব কথা থাক না। না স্বাগতাদি, আজ তমগ্নদার কথা না বললে আমার হয়তো কিছু বলাই হবে না। তমগ্নদা আমায় হাতে ধরে সবকিছু শিখিয়েছিলেন। আজ বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কতদিন হয়ে গেল দাদা আমাদের মাঝখানে নেই। খারাপ লাগে যখন দেখি এখন ওনার খুনিরা ধরা পড়ল না। এদিকে স্বাগতাদি যে কিভাবে এত বড় একটা প্রতিষ্ঠান সামলাচ্ছে বিশ্বাস করা যায় না। যাক, বক্তব্য আর বাড়াবো না, শুধু এটুকুই বলবো তমগ্নদাকে আজও প্রতি মুহূর্তে মিস করি। এ কি চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? স্বাগতাদি, সুতপা! হঠাৎ অন্ধকার মঞ্চের উপর পাশ থেকে পড়ে যাওয়ার শব্দ পেলাম। আলো ফিরতেই দেখলাম সুতপা মঞ্চের উপর পড়ে আছে। সুতপা, এই সুতপা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? মাথাটা কেমন যেন ঘুরে গেল। এখন কেমন লাগছে? ডক্টরকে ফোন করবে একটা? না না, ডাক্তারকে ফোন করতে হবে না। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, এখানে ভালো লাগছে না। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। যাক, নিশ্চিন্ত। চিন্তায় ফেলে দিয়েছিলে। তুমি এখন তবে রেস্ট নাও, আমি একটু আসি। শোনো, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? ওই অন্ধকার মঞ্চে আমি মাথা ঘুরে পড়ে যাইনি। মানে? আমার মনে হয়েছিল কেউ যেন আমাকে স্পর্শ করছিল, খুব বাজে ভাবে স্পর্শ করছিল, আর তারপরেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কি বলছো এসব? তুমি কি কাউকে দেখেছো তোমার আশপাশে? তুমি কি বিশ্বাস করবে না, মানে মনে হলো তুমি যে ছেলেটাকে বাড়িতে সাথে নিয়ে এসেছিলে না, কি যেন নাম, দীপ নাকি, আমার মনে হলো উইংসের পাশ থেকে ওই ছেলেটা যেন সরে গেল। ইম্পসিবল! কি বলছো তুমি? তুমি দীপের কথা বলছো? ও কি করে ওখানে থাকবে? ওর তো ওখানে থাকার কথাই নয়। হ্যালো হ্যালো ইন্দ্রাশিস, বলছি সন্ধেবেলার ঘটনার জন্য আন্তরিকভাবে সরি। না না, এতে সরি বলার কি আছে? ওটা তো একটা আকস্মিক ঘটনা ছিল। না, ব্যাপারটা আকস্মিক নয়। ঘটনাটা যে ঘটিয়েছে সিসিটিভি ফুটেজে আমরা তাকে অলরেডি আইডেন্টিফাই করেছি। তাই নাকি? কে? ওই দীপ বলে ছেলেটি। ওই প্রোগ্রাম চলাকালীন মেন সুইচ অফ করে দিয়েছিল। দীপ? তার মানে সুতপা ঠিক কথাই বলছিল। ছি 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 ছি, শেষ পর্যন্ত দীপ এসব করলো? কিন্তু কেন? ও এই জঘন্য কাজটা কেন করলো? আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো। এত বড় সাহস! বাড়িতেই তো আছে মনে হয়। দীপ, দীপ, কোথায় তুমি? কোথায় তুমি? লুকিয়ে আর কিছু হবে না। সব সত্যি সামনে এসে গেছে। সামনে এসো এক্ষুনি। দীপ! এই এই শোনো, এত রাতে আর এইসব ঝামেলা করো না। চুপ করো তুমি, চুপ করো। ওকে আজ আমি পুলিশে দিয়েই ছাড়বো। ছেলেটা গেল কোথায়? ঘরের মধ্যে তোকে দেখছি না। খাটের ওপরে ব্যাগটা যে রয়ে গেছে, দেখি তো কি আছে এর ভেতর। রাবিশ! এই সব ছবিগুলো কিসের? হ্যাঁ, কিসের? এ কি? কি দেখছি আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি জানেন না অনেক জিনিসে না বলে হাত দিতে নেই। কে কে? স্যার, আমি দীপ বলছি। দীপ? এসব কি? হ্যাঁ? এই ছবিগুলোর মানে কি তুমি বলো? এইসব ছবিগুলো মিথ্যে? সব সত্যি স্যার, কিচ্ছু মিথ্যে নয়। এরপর সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে, আর খনিও বেঁচে থাকতে পারবে না। এই তো তমগ্নদার গলার আওয়াজ। তমগ্নদা দীপের শরীরে। আমি কিছু বুঝতে পারছি না। কিরে, জানতে চাস কে খুন করেছে আমায়? বল, জানতে চাস? এ কি সুতপা, তুমি এটা কি করলে? বেশ করেছি, ও তোমায় আরেকটু হলেই মেরে ফেলতো। তুমি এখনই এই ঘর থেকে বেরিয়ে এসো। কিরে, অবাক হলি?
তোর বউয়ের এইরকম রূপ আগে দেখিসনি, তাই না? আমায় ছাড়, আমায় ছাড়। ও কি বলবে? আমি বলছি শোন, তোর বউ একজন প্রতারক, ঘুষখোর, খুনি। মানে রিয়েলিটি শোতে জোর চুরি করে ঘুষ নিয়ে নিজের ক্যান্ডিডেটকে জিতিয়েছিল। দেখ, এই ছবিগুলো তার প্রমাণ। আর এই ছবিগুলো তুলেছিলাম বলেই ও আমাকে লোক দিয়ে খুন করিয়েছে। আজ ওকে আমি শেষ করে দেব, আমি আজ ওকে শেষ করেই দেব। ওকে ছেড়ে দাও, মরে যাবে, ও মরে যাবে। আমি খুন করেছি আমি তমগ্নদাকে। সেই সময় আমার মনে হয়েছিল ছবিগুলো সামনে আসলে আমাদের এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি এখন বুঝতে পারছি আমি ভুল করেছিলাম, খুব ভুল করেছিলাম। আমি বেঁচে থাকতেও কাউকে মারিনি, মরার পরেও কাউকে মারবো না। আমি শুধু সত্যিটা সামনে আনতে চেয়েছিলাম। সবকিছু প্রমাণ করতে আমার একটা শরীরের প্রয়োজন ছিল। আমি তখন একটা শরীর খুঁজছিলাম, ব্যাস। তারপর ওর শরীরের ভেতর আমি আশ্রয় নিলাম। আমি দোষ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ছবিগুলোর সত্যতা বিচার করে আদালত সুতপা লাহিড়ীকে তমগ্ন সেন হত্যা মামলায় দোষী সাব্যস্ত করলো এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড।